সকাল সকাল আজকে পনির কাটাকাটি শুরু করেছি, কারণ আজকে নিরামিষের দিন, তো সেই জন্য বাবাকে বললাম যে আজকে পনির নিয়ে আসুন। ঋতিসাকে স্কুল থেকে নিয়ে আসার পথে নিয়ে এসেছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার সোনা স্নান হয়ে গেছে, এই দেখো গামছা পরেছে। আজকে হচ্ছে আমাদের মন্দিরে, রাধা গোবিন্দ মন্দিরে নন্দোৎসব। তো আমরা স্নান করে নিয়েছি। গোপাল ঠাকুরকে প্রণাম করতে যাবো নাকি? প্রণাম করতে যাব গোপাল ঠাকুরকে আমরা। চলো জামা পরে নি নাকি গো? দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে ভিডিওটা আজকের। তো বাবুকে স্নান করিয়ে পনিরটা রান্না করার জন্য আদা, লঙ্কা আর টমেটোটা পেস্ট করে নেব, সেই জন্য এখানে রাখলাম, বানাবো আর আলুটাও বানিয়ে নেব পনিরে দেওয়ার জন্য। তো দেখো পেস্টটা হয়ে গেছে আমার। তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু হচ্ছে ওই যে সয়া সস, হলুদ গুঁড়ো, এগুলো। আর টমেটো সসটা দিলাম না, কারণ টমেটো এখানে পেস্ট করা আছে, সেই জন্য দিলাম না। আর চুলটা টপ টপ করে জল পড়ছে এমন, তো গামছা বেঁধে নিয়েছি জানো তো। তারপর এগুলো করতে লেগেছি। তো এগুলো চলো তাড়াতাড়ি পনিরটা রান্না করে নিই। আর লবণ হলুদ একটু মাখিয়ে নিয়েছি পনিরটাতে, আর আলুটা তো বানানো হয়ে গেছে, আর পটলটা নামিয়ে তারপর পনিরটা ভাজতে লাগবো। তো পটল ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি পনিরটা দিয়ে দিচ্ছি, হালকা করে হালকা আঁচে ভেজে নেব। আর আমি একটা কাঁচাতেও খেয়ে নিয়েছি, কারণ আজকে হচ্ছে উপোস করিনি, আমি বকাঝকা খেয়ে উপোস করা আমার বারণ থাকলো। প্রতি বছর করি, আর ছোটোবেলা থেকেই করি আমি জন্মাষ্টমীর উপোস। তো বরমশাই বলছে এত অসুস্থ তুমি, প্রত্যেক সপ্তাহে ডাক্তার দেখাচ্ছি আর এদিকে উপোস করবে, তো বকাঝকা খেয়ে আর মানে উপোস করলাম না। তো এই কড়াইতেই আমার পনির ভাজা হয়ে গেল। হয়ে যেয়ে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, 5 ফোড়ন। তো অল্প তেলে রান্নাটা করব যেহেতু, কারণ আমি অল্প তেলেই রান্না করি গো। তো আলুটা ভেজে নিচ্ছি। আর আলুটা দেখো একদম ছোট ছোট করে বানিয়েছি, কারণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো ভেজে নিচ্ছি আমি। আর ভাজা হয়ে গেলে একটু হালকা করে লবণ দিয়ে দেবো। এবার হচ্ছে মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সব, সেই পেস্ট করা মশলাটাও দিয়ে দিলাম। তো পেস্ট করা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর আলুটাতে একটু যেহেতু লবণ দিয়েছি, তো এখন লবণ দেবো না, পরে তখন টেস্ট করে দেবো। তো তারপর দিয়ে দিলাম হচ্ছে জল। তো ফুটতে দেবো এবার জলটা। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেবো। তো দেখো কালারটা বেশ সুন্দর এসছে কষানোর পর। আর ওইদিকে রান্না করতে করতে মেয়েকে একটু পড়াশোনা করাতে হচ্ছে, কারণ রাত্রেবেলায় তো আজকে একেবারেই পড়াশোনা হবে না, সেই জন্য একটু দুপুরবেলাতে যাটুকু পারি পড়িয়ে নিচ্ছি। আর ও বৌদি আজকে প্রাইভেটে ছুটি দিয়ে দিয়েছে, কারণ গান বাজছে, তো সেই জন্য আওয়াজে পড়াশোনাও হবে না প্রাইভেটে। তো সেই জন্য আমি বাড়িতে একটু বললাম পড়ে নে, তো পড়াচ্ছি ওকে। আর দেখো এদিকে আমার ফুটে গেছে, আর রান্নাটাও হয়ে গেছে, পনিরগুলো দিয়ে দিলাম। আর লাস্টে একটু দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি। ব্যাস রান্না কমপ্লিট, নামিয়ে নিলাম। দেখো কালারটাও সুন্দর এসছে, আর সেন্টটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। তো হয়ে গেছে আমার রান্না। এবার পুজোর দিকে লাগতে হবে, মানে হচ্ছে বাড়ির সবাই খাওয়া দাওয়া করবে সেদিকে। তো এই যে ঠাকুমা তাল ঘষে দিচ্ছে, স্নান করে নিয়েছে, কাপড় ছেড়ে পুজোর তালটা ঘষে দিচ্ছে, আমি যেহেতু নাড়বো না সেই জন্য। আর দেখো বাচ্চাগুলো খেলা করছে মন্দিরে, লাইট ফাইট লাগানো হয়েছে, তিরপল টাঙানো হয়েছে বৃষ্টির কারণে। তো লাইটগুলো এখন তোমরা বুঝতে পারবে না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, তারপরে যে চলে এসেছি, এখন বাজে প্রায় 3টে সাড়ে 3টে মতো। তো এখানে ঘি দিয়ে দিচ্ছি ময়ামে, আমি আটা মাখাচ্ছি সেই জন্য। তারপর সাদা তেলও একটু দিয়েছি অল্প, তো তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো আটাটা মাখিয়ে নিই লুচি করার জন্য, আর হচ্ছে তালের বড়ার জন্য মাখাবো, সব কিছুই দেখতে পাবে তোমরা। তো এত তাড়াতাড়ি থেকে লেগে পড়েছি আমি, আর ঠাকুমা ওখানে হেল্প করছে, বাবাও হেল্প করছে। তো চলো মাখিয়ে নিচ্ছি। আর বাচ্চাটা ঘুমিয়েছে, তো বাচ্চাটা ঘুমোচ্ছে, ততক্ষণ আমি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। আর শরীরটাও যেহেতু ভালো নেই, তো তখন শরীর বেশি খারাপ করলে তখন আর মানে পারবো না করতে। আর পুজোর কাজগুলো অন্য একটা দিদিকে বলেছি পাশের বাড়ি, তো দিদিটা করে দেবে। আর দেখো আটাটা মাখা হয়ে গেল, আমি সাইডে রেখে দিলাম। আর তালের মাড়িটা এই যে ঠাকুরেরটা তুলে রেখে দিয়েছে ঠাকুমা আলাদা করে, ওটা আমি নাড়বো না বলে। আর এটা আমি নাড়ছি। তো বাবাকে বলছি যে একটা একটা করে পরিমাণ মতো দিয়ে দেন, আমি এটা মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিচ্ছে হচ্ছে সুজি, তারপর আতপ চালের গুঁড়ো দেব, আর কি বলে চিনি, এই সবগুলো দিয়ে দেবো। তো দেখো সুজিটা ঢালছে। আর হচ্ছে এগুলো মাখানোর পর আমি ভাজতেও লেগে পড়বো।
তো চলো মাখিয়ে নিই। আর বাবা দেখিয়ে দিচ্ছে যে জল লাগবে না, এটা এরকম পরিমাণ করে দিলে, এরকমভাবে দিলে মানে ঠিকঠাক হয়। তো সেটাই আমাকে বলছে। তো দেখো বাবা হাতে করে করে মানে পরিমাণ মতো দিচ্ছে, যতটা লাগছে ততটা। তো আমি মাখাতে মাখাতে মানে আটা মাখিয়েছি তো, আর হাতটা মনে হচ্ছে একবারে ব্যথা শুরু হয়ে গেছে আমার, অতক্ষণ ধরে মাখাচ্ছি দিয়ে। তো চলো মাখিয়ে নিই। মোটামুটি মাখানো হয়ে গেল, আর একটুও জল দিইনি বন্ধুরা, জানো তো। তো এই দেখো আটা নিয়ে আসতে গেছে বাবা, হালকা বলছে আটাও লাগবে, তো সেই জন্য আটা দিল। তো আটা একদম অল্প পরিমাণে দিয়েছি, 1 মুঠো মতো, আর চালের গুঁড়োটাই বেশি পরিমাণে পড়েছে। তো বেশ সুন্দর হয়েছিল পরে। আর হচ্ছে চিনি দিয়ে দেবো এরপর। তো চিনির যে জলটা বেরোবে সেই জলটাতেই ওর মাখানো হয়ে যাবে, মানে একটুখানি ঢেকে রাখবো আমি লুচিটা ভাজা হতে হতে, ততক্ষণ জল ছেড়ে দেবে চিনিটা থেকে, তো সেই জলেই মানে মাখা হয়ে যাবে। তো আমি আলাদা করে আর তালের বড়াতে জল দিইনি, মানে তালের মাড়িটাতে। তো চলো মাখিয়ে নিই। আর বাবা আমাকে শিখিয়ে দিচ্ছে এরকম করে মাখাও, এরকম করে ফেলবে, ওই শেখাচ্ছে। আগের দিন কিন্তু বড়মশাই শেখাচ্ছিল, তোমাদেরকে বলছিলাম। আর আজকে বাবা শেখাচ্ছে, কারণ বড়মশাইয়ের তো জন্মাষ্টমী ছুটি আগের দিনই ছিল, আর আমাদের এটা তো নন্দোৎসব পালন হয়, সেই জন্য বড়মশাইয়ের আজকে ছুটি নেই, তো অফিস চলে গেছে। তো সেই জন্য বাবা আর আমি মিলে দুজনাদের মিলে করে নেবো। তো বাবাও একটু দেখে নিচ্ছে টেস্ট করে যে হয়েছে কি না, এরকম করে ফেলে ফেলে হাত দিয়ে। তো বাবা বলছে হ্যাঁ ঠিকঠাকই হয়েছে। তো চলো মাখানো হয়ে গেল আমার। আর এই তো এগুলো করতে করতে সন্ধে লেগে যাবে আশা করছি। দেখো এই যে লুচি বেলতে লেগেছি, আর বাবা ভাজবে সেই জন্য কড়াই চাপিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে পুজোর গ্যাস আমাদের, আর একটা ছোটো ওভেন আছে, তো ছোটো ওভেনটা লাগাইনি, বড়টাই লাগিয়েছি, কারণ ছোটো ওভেনের পাইপটা হচ্ছে মানে একটু কেটে গেছে সেই জন্য আর কি। আর দেখো আমি বড় করে রুটির মতো করে বড় করে বেলে নিচ্ছি তেল দিয়ে, দিয়ে 4 ভাগ করে দেবো। 4 ভাগ করে দিলেই পরোটার মতো আকার নেবে, তো ওইভাবেই ভাজা হবে। আর চুলগুলো আমার এখনও ভেজা হয়ে আছে, কারণ গামছাটা অনেকক্ষণ জড়ানো ছিল, আর মানে চ্যাটচ্যাট করছে। চ্যাটচ্যাট করছে বলতে কি, আমি তো আজকে শ্যাম্পু দিইনি জানো তো। উপোস করলে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে মানে করতাম উপোস, তো করতেই যখন দিল না, তখন অসুস্থ শরীর নিয়ে আর শ্যাম্পু ট্যাম্পু করিনি, এমনি করে মানে তেল দেওয়া ছিল চুলটাতে, তো সেই মতোই আমি জল দিয়ে স্নান করে নিয়েছি। তো দেখো লুচির আকারগুলো কেমন হচ্ছে। আর আমার মেয়ে দেখো এই যে কাপের মধ্যে আমাদের ছাদে যে ফুল ধরেছে, আমি তো অনেক দিন থেকে ছাদে উঠি না, তো দেখতেও পাই না। তো ও বলছে মা দুটো ফুল ধরেছে, আমি তুলে নিয়ে আসবো। তো এত মানে ফুলের নেশা, যদি ওকে ফুল দিয়ে কেউ ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে যায় তো ও চলে যাবে, জানো তো। তো ফুল তুলে নিয়ে এসে কাপের মধ্যে রেখেছে, আর ও একটা ফুল আঁকছিল, সেটাই এসে আমাকে দেখাচ্ছিল, তো ক্যামেরা করে নিল একটু। আর দেখো এই যে লুচি ভাজা হয়ে গেছে সম্পূর্ণ, আর এখন হচ্ছে তালের বড়া দিচ্ছি। আর বাবা বলছে এইরকম করে দাও, তো আমি ঠিকমতো পারছি না, তবুও যেমন পারছি ওই রকম করেই দিচ্ছি। আর বাবা হচ্ছে আমি দিচ্ছি আর বাবা তুলে নিচ্ছে। তো দেখো বলতে বলতে সন্ধেও হয়ে গেছে, আর এখন হচ্ছে ছোলার ডাল মানে বসিয়ে দেব। তো প্ল্যান ছিল হচ্ছে কাবলি ছোলার মানে তরকারি করার, তো সেটা ভেজানো হয়নি, ভুলে গেছি একদম। তো ছোলার ডাল করা ছাড়া উপায় নেই, তো সেই জন্য ছোলার ডালটা বসিয়ে দেবো। দেখো সন্ধে লেগে গেছে, আর আমি হচ্ছে এই দেখো লাইটারটা দিয়ে গ্যাসটা জ্বালাতেই পারছি না, তখন বাবা জ্বালিয়ে দিয়েছিল, আর এখন লাইটারটা কি হয়েছে জ্বালাতেই পারছি না, একদমই জ্বলছে না। তো অনেকক্ষণ চেষ্টা করার পর জ্বললো দেখো। তো প্রেসারে বসিয়ে দেবো, আর তাড়াহুড়ো করছি কারণ হচ্ছে দিদিটা চলে আসবে, আর এটা যেহেতু পুজোর গ্যাস, তো এই গ্যাসেই করবে ঠাকুরের লুচি, তালের লুচি, তারপর সুজি, এইসবগুলো। তো সুজিটা আমি আর আলাদা করে করলাম না, দিদিটা বলছে যে আমি একবারেই করে দেবো, আর আলাদা করে অতবার করতে হবে না। তো দেখো দিদিরা চলে এসছে, এসে লুচি ভেজে নিয়েছে 5টা ঠাকুরের জন্য, এবার তালের বড়া ভাজছে। আর তালের বড়াটা ঠাকুরের যেটা করছে সেটাতে কিন্তু আতপ চালের গুঁড়ো দেওয়া নেই, শুধু আটা দেওয়া আছে, চিনি দেওয়া আছে। তো আমি সোনা মাম্মামকে সাজিয়ে দিলাম, দেখো 2 পরি, এটা হচ্ছে একটা দেওরের মেয়ে, তো দুজন সেজে নিয়েছে, রাধা সেজেছে, দেখো কেমন লাগছে ওদেরকে। তো সেজে গুজে ওরা বাইরে বেরু বেরু করবে মন্দিরের কাছে। তো দেখো কেমন সাজিয়েছি, আমি সাজাতে পেরেছি কেমন, আমার মেয়ে একটু পোজ দিয়ে ছবি তুলেছে। তো বন্ধুরা দেখো আমরা ঘরে চলে এসেছি হরিনাম শুনতে শুনতে, কারণ আমার খুব ঘুম আসছে। আর আমার বেটুও চলে এসেছে, আর একটু দুধ খেলো, ওই যে বোতলে ভরেছিলাম একটু খেলো। আর প্রায় 10টা বাজে জানো তো, তোমার ঘুম আসছে, দুপুরবেলা তো একটুও শুতে পাইনি না, সেজন্য ঘুম আসছে। এখন দেখা যাক, আজকে তো ঘুমোতে পারবো না এখনও, হরিনাম শেষ হতে হতে মোটামুটি 11:30 12টা বেজে যাবে, তারপর খাওয়া দাওয়া করতে পারবো। প্রচণ্ড ঘুম আসছে বলে এখানে বিছানায় এসে শুয়ে পড়েছি। এই দেখো আমার কুচু সোনা দুধ তুলেছে, দেখো কেমন।
দেখছে এটা কে, এটা কে, ওই বাবাই, ওই বাবাই, এত রাত হয়ে গেছে, ওর ঘুম নেই চোখে। অন্যদিন কিন্তু এই সময় ঘুমিয়ে যায়, আজকে ঘুম নেই জানো তো। আর কি আনন্দ, ওর ওখানে নিয়ে যাচ্ছি, লাইভ দেখছে, হরিনাম শুনছে, আওয়াজটা শুনতে পাচ্ছে, তো খুব আনন্দ। তো চলো দেখি। না, ওর ঘুম নাই। চলো, আমার ছেলে হরিনামের ভক্ত হয়ে গেছে আজকে। তো চলো, তখন ঘুমাচ্ছে, আমি কিন্তু ঘুমিয়ে যাচ্ছি, মানে ঘুম চলে আসছে আমার। তো দেখো, রাত্রেবেলায় আমি হরিনাম দেখাতে একদমই ভুলে গেছি, তার জন্য অনেক অনেক সরি তোমাদের কাছে। তো এটা তার পরের দিন, যখন সেই ফল কাড়াকাড়ি হয়, আজকে একদম নন্দোৎসবের শেষ মুহূর্তে। তো সবাই ফল কাড়াকাড়ি করছে বাচ্চাগুলো, আর সবাই আমরা হরিনাম দেখছি, পুজো দিয়েছি। তো চলো তোমরাও একটু দেখে নাও হরিনাম। তো আমাদের নন্দোৎসব শেষ হলো আজকে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজেদের পরিবারের খেয়াল রাখবে। টাটা।